সীমান্তে হত্যাকাণ্ড কোনো চূড়ান্ত সমাধান নয়। এরপর আবারও হত্যা হলে কঠোর অবস্থানে যাবে বিজিবি। কক্সবাজারে এমন হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্ত হত্যা কমাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। কক্সবাজারের উখিয়ায় যাত্রা শুরু করেছে বিজিবির আরেকটি ব্যাটালিয়ন, সাথে নতুন 4টি ইউনিট। শনিবার এসব ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি প্রধান। অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি ও হত্যাসহ নানা প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সম্প্রতি ভারতে বিএসএফ এর সাথে বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যার ইস্যুতে সবচেয়ে জোর দেওয়া হয়, কিন্তু এরপরও হত্যাকাণ্ড হচ্ছে। তাই কিভাবে সীমান্তে হত্যাকাণ্ড কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও বিজিবি এবং বিএসএফ এর যে উচ্চ পর্যায়ে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা ওরা ইউজ করে। কক্সবাজার সীমান্ত এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ যেহেতু আরাকান আর্মির হাতে, তাই সীমান্ত স্থিতিশীল রাখতে দেশটির দুপক্ষের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান আর্মি, এখন হয়তো এক সময় এটা কার হবে, মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মিরই অংশ থাকবে, এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনোটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু এই জন্য আমাদের দোনোজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে। অনুষ্ঠানে সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তুলে ধরেন নিজেদের অবস্থান। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ সহ সীমান্তের নানা অপরাধ দমনে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।